একটা নজিরবিহীন দুষ্কৃতী তাণ্ডবের সাক্ষী থাকলো রাজ্য। রাতে আরজি করে ধুন্ধুমার, পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যায় দুষ্কৃতীরা। এমার্জেন্সি গেট ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। পড়ুয়াদের ধর্ণা মঞ্চে ভাঙচুর চালায় অবাধে। দুষ্কৃতীদের বেরিয়ে যেতে অনুরোধ করে পড়ুয়ারা। কাল রাতে সেই ভয়ঙ্কর সময় ছবি দেখুন। নৃশংস সেই ঘটনা, তাণ্ডব দেখুন কিভাবে একের পর এক ব্যারিকেড ভেঙে ফেলা হয়। পুলিশের কি অস্ত্র বাদ যায়নি, ভেঙে ফেলা হয় আন্দোলনকারীদের সভামঞ্চ। শুধু তাই নয়, যে লাইফ সেভিং ড্রাগস সেই ওষুধ পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। প্রচুর ইকুইপমেন্টস ধ্বংস করা হয়েছে। হাতে লাঠি রড নিয়ে প্রচুর দুষ্কৃতীরা ঢুকে পড়ে হাসপাতাল চত্বরে এবং শুরু করে দেয় ভাঙচুর। এই ঘরে বন্ধ আছে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। বিশ্বজিৎ, রাত ভরে তাণ্ডব, তারপর আজ সকালের ছবিটা আরজি করে, কেউ কি পাকড়াও হলো এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং এই হাসপাতালের যে এমার্জেন্সি চিত্রটা সেটা সত্যি বড়ই করুণ। একেবারে লন্ডভন্ড হয়ে রয়েছে। কার্যত যেন একটা বিপর্যয় ঘটে গেছে। এই যে এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগে কোনো চিকিৎসা করার মতন কোনো পরিকাঠামোই আর অবশিষ্ট নেই। কারণ যে অ্যাডমিশনের যে প্রসেস রয়েছে সেই কম্পিউটারগুলো ভাঙচুর করা হয়েছে। স্টোরে বিভিন্ন ওষুধপত্র ছিল, ওষুধপত্র সেগুলো কার্যত ফ্রিজ, সে যে সংরক্ষণের জন্য সেই ফ্রিজ ভেঙে ফেলা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, ওষুধপত্র লন্ডভন্ড করে। এই যে ছবিটা উঠে আসছে সত্যি খুব করুণ দৃশ্য। কোনো হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এরকম আক্রমণ হতে পারে সত্যি ভাবা যাচ্ছে না। ভেতরে ঢুকলে রীতিমতন তাণ্ডব যে লীলা চালানো হয়েছে কয়েক ঘন্টা ধরে, সেই তাণ্ডব লীলার ছবি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। নিরাপত্তার দেওয়া যে গ্রিল, সেই গ্রিল দরজা ভাঙচুর করা হয়েছে। কাচের যে জানলাগুলো ছিল সেগুলো কাচের সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। একেবারে রীতিমতো লন্ডভন্ড অবস্থা। কার্যত তাণ্ডব লীলা চলছে, ধ্বংস লীলার অবশিষ্ট রয়ে গেছে এই অ্যাডমিশন বিভাগের বিভিন্ন জায়গায়। এমার্জেন্সি বিভাগে যেখানে মুমূর্ষ রোগীকে নিয়ে আসা হয়, সেখানে তাদের চিকিৎসা করানো হয় এবং তাদের জীবন ফিরিয়ে দেওয়া হয়। সেই মুমূর্ষ রোগীদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সি কার্যত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর সেখানে ওষুধপত্র থেকে, দামি দামি মূল্যবান ওষুধপত্র থেকে শুরু করে চিকিৎসার সরঞ্জাম, বিভিন্ন যে জীবনদায়ী ঔষধ যেমন রয়েছে, তেমনি যে বিভিন্ন অক্সিজেনের অভাব হলে যেভাবে আসা হয় সেই সমস্ত বিষয়গুলো, সিসিটিভি অর্থাৎ নিরাপত্তার সমস্ত যেখানে ইয়ে থাকে, যে বা সিসিটিভির মাধ্যমে যা দেখা হয় এবং কন্ট্রোল রুম পুরোটাই ভাঙচুর করা হয়েছে। পুলিশের যে কিয়স্ক ছিল সেগুলোকে উল্টে দেওয়া হয়েছে। ভেতরে এমার্জেন্সির ভেতরে যে পুলিশের রয়েছে, ঘর রয়েছে, সেই ঘরেও ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে নার্সদের ঘর থেকে চিকিৎসক, এমার্জেন্সি বিভাগ, অ্যাডমিশন বিভাগ, সমস্ত কিছু এমার্জেন্সি রীতিমতো তাণ্ডব করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এই মুহূর্তে এমার্জেন্সি যে চিকিৎসা সেটা কার্যত বন্ধ রয়েছে আরজি কর হাসপাতালে। আর রোগীদের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্কের ছাপও স্পষ্ট। যাদের এই এমার্জেন্সি বিভাগের ওপরে যাদের রোগী ভর্তি আছে, তাদের গতকাল রাত থেকেই তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। সেই আতঙ্কের ছাপ এখনো তাদের চোখে মুখে লেগে রয়েছে। একদমই তাই বিশ্বজিৎ। এবং এই যে ভাঙচুর, শুধুমাত্র যে ভাঙচুর চালানো হয়েছে এমার্জেন্সিতে তাই নয়, পুলিশের গাড়িতেও অবাধে ভাঙচুর চলেছে। একের পর এক পুলিশের গাড়ি ভেঙে ফেলা হয়েছে, গাড়ি উল্টে দেওয়া হয়েছে, স্কুটারে, বাইকে ভাঙচুর চালানো হয়েছে। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় বা দুর্ঘটনাগ্রস্ত জায়গাও নয়। এই যে টালা থানার এই গাড়িটিকে এইরকমভাবেই নির্বিচারভাবে ভাঙচুর করেছিল উত্তেজিত জনতা। রাত 12:25 নাগাদ আরজি কর হাসপাতালে যে বহিরাগত উত্তেজিত জনতা যারা হামলা চালায়, আরজি কর হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গা নির্বিচারে ভেঙে তছনছ করে,
তারা বাইরের পুলিশের গাড়িকেও এইভাবে ভাঙচুর করে। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়, গোটা এলাকার দখল নিয়ে নেয় ওই বিশৃঙ্খল জনতা, এবং সেই জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ একসময় দিশাহারা অবস্থার মধ্যে পড়ে। আরও বেশ কয়েকটি পুলিশের বাইক ভাঙচুর করা হয়, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। ডিসি নর্থ অভিষেক শর্মা তিনিও আহত হয়েছেন। এবং একদিকে আরজিকর হাসপাতালে যেরকম তাণ্ডব, তেমনভাবেই আরজিকর হাসপাতালের বাইরে বেলগাছিয়া রোডেও এইভাবেই তাণ্ডবের ছবি, ধ্বংসলীলা চলেছে সর্বত্র। শুধু গাড়িতেই নয়, পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের উর্দিও, এক জায়গায় জড়ো করা হয়েছে পুলিশের ইউনিফর্ম, তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উন্মত্ততা তাণ্ডবের যে ছবি, সেই ছবি দেখা যাচ্ছে। পুলিশের ইউনিফর্ম, সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম, সেই ইউনিফর্ম বহিরাগত উন্মত্ত জনতা তারা এই জরুরি বিভাগের বাইরে এনে সেই যে ইউনিফর্ম ভেতরে রাখা ছিল সেই ইউনিফর্ম এইভাবে পুড়িয়েছে। কতটা হিংস্র জনতা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল? কারণ এইভাবে যে পুলিশের ছাতা, ইউনিফর্ম, বিভিন্ন জিনিস, এমনকি এখানে দেখা যাচ্ছে যে লাইফ সেভিং ড্রাগস, এই যে লাইফ সেভিং ড্রাগস সেগুলোকেও পোড়ানোর চেষ্টা করেছিল। চিকিৎসার জন্য যে বেড, সেই বেড ভাঙা হয়েছে এবং সেগুলোকে পোড়ানো হয়েছে। এরকমই ভয়াবহ নৃশংসতার ছবি উঠে আসলো এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই গোটা ঘটনায় ক্ষুব্ধ পুলিশ কমিশনার, মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে, প্রমাণ না থাকলে তো আর কাউকে অ্যারেস্ট করা যায় না, তোপ বিনীত গোয়েলের। Rumors which have been spread, it has brought down the trust of Calcutta police. The city is the one which is a big loser in this process. কি ধরনের রিউমার্স ছড়াচ্ছে যেটা আপনি নিজেও বলে দেখছেন, কতগুলো বোন ভেঙে গেছে, কতগুলো সিমেন্ট পাওয়া গেছে, কে মহাপাত্র আছে, কোন বড় পলিটিশিয়ানের ছেলে আছে। We have verified all this. He is a primary school teacher's son. Unless we have evidence, we can't arrest. It will be criminal on our part to do this. My humble submission is, under whatever the information, knowledge, my works, officers have worked very hard, honestly, integrity. You must ask CBI the kind of work these officers have done in a span of 4 days with all their honesty, integrity. And this is what the city has given to them. This is demoralizing for officers. You can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. We have not counted as yet. I think this is absolutely under control.